আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের অনুশীলনীর 4.1 এর ১ নং যেই অঙ্কগুলো রয়েছে সেখান থেকে ক থেকে চ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমরা বলে রাখি যে যদি কেউ যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ তোমাদের জন্য আমরা নিয়ে আসছি ধারাবাহিক ভিডিও, অর্থাৎ তোমাদের বইয়ের A to Z হচ্ছে আমরা কভার করব। তো অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো ১ নং প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুইটাই আছে, আমরা জাস্ট হচ্ছে দুইটা সূত্র নিয়ে কাজ করব। তো সূত্রগুলো কি কি? প্রথমে আমরা সূত্রগুলো লিখে নিই। দেখো সূত্রগুলো হচ্ছে প্রথমে আমাদেরকে ১ নম্বর সূত্র a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো তোমরা যারা অনুশীলনের অঙ্ক করতে এসেছো তোমরা অবশ্যই এই সূত্রগুলো জানো। তো এগুলাই আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। a প্লাস বি হোল স্কয়ার সূত্র লাগবে এবং a মাইনাস বি হোল স্কয়ার সূত্র লাগবে। সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। জাস্ট এই দুইটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে প্রথম অঙ্কটি কি? প্রথম অঙ্কটি হচ্ছে আমাদের 5a ক নম্বর 5a প্লাস হচ্ছে 7b। এটাকে আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে আমরা পুরোটার উপরে কি দিব? বর্গ। তাহলে দেখো এটাকে কীভাবে পড়তে হবে? 5a প্লাস 7b হোল স্কয়ার। তো আমি বেসিক্যালি একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করব যারা হচ্ছে অঙ্কতে দুর্বল বা বুঝতে পারে না। তো যারা পারো তারা যদি বুঝো যে তোমরা পারো তাহলে তোমরা স্কিপ করতে পারো, আই ডোন্ট মাইন্ড। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখো এই সূত্রটা কার সাথে মিলতেছে? এই যে উপরে যে প্লাসের সূত্র সেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো b। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কিন্তু আমাদের হচ্ছে। তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। সেক্ষেত্রে তুমি জাস্ট এ যত জায়গা আছে তত জায়গায় তুমি 5a বসাইতে হবে, আর বি যে জায়গা আছে সেই জায়গায় আমরা হচ্ছে 7b বসাবো। তাহলে শুরুতে হচ্ছে a স্কয়ার জায়গায় আমরা বসাবো 5a, উপরে কি আছে? স্কয়ার আছে। ওকে, প্লাস সূত্রের 2 বসাইতে হবে। a মানি কত? a মানি কত বসাবো? 5a, এর জায়গায় 5a। ওকে, ইন্টু বি এর জায়গায় কত বসাবো? বি এর জায়গায় বসাবো 7b প্লাস আবার বি আছে, তাহলে বি এর জায়গায় কত বসবে? 7b উপরে স্কয়ার। ওকে, এখন এই জিনিসটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে এ স্কয়ার বর্গ সংখ্যা আমরা কিন্তু বর্গের অধ্যায় শিখে এসেছি। 5-এর উপরে যদি স্কয়ার থাকে তার মানে 5 হচ্ছে দুইটা গুণ আকারে থাকবে। ওকে, তার মানে এখানে 5 × 5 হচ্ছে 25। অনেকে কি করে 5 × 2 অর্থাৎ 5 × 2 5 গুণে 10 লিখে ফেলে। তাহলে 10 লিখাটা কিন্তু হবে না। 5-এর উপর স্কয়ার মানে হচ্ছে 5 × 5, দ্যাট মিনস 25। আর এর উপর স্কয়ার হচ্ছে a স্কয়ার। ওকে, তাহলে এই স্কয়ারটা কিন্তু 5-এর উপরেও আছে যেমন, এর উপরেও কিন্তু তেমনই আছে। তাহলে দুইটার স্কয়ারই কিন্তু আমাদেরকে করতে হবে। জাস্ট এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, প্লাস এখানে আমরা কি করব? সংখ্যাগুলো হচ্ছে আগে গুণ করব। তাহলে সংখ্যা গুণ করো, 2 5 গুণ করলে হচ্ছে 5 × 10, 7 10 70। এ আর হচ্ছে বি, এ বি জাস্ট বসে গেল, প্লাস 7-এর উপরে স্কয়ার মিন্স কিন্তু 7 × 14 আমরা করব না। 7-এর উপরে স্কয়ার হচ্ছে 7 × 7, তাহলে 7 × 7 কত হয়? 49। আর এ স্কয়ারটা কিন্তু বি এর উপরে রয়েছে, তাহলে বি এর উপরে স্কয়ার করলে কত? বি স্কয়ার। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এই অঙ্কটি যারা একটু হলেও বুঝতে পেরেছো
তারা কিন্তু পরের অঙ্কগুলো ইজিলি করতে পারবা। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, অথবা ভিডিওটি পজ করে তোমরা নিজেরা করে মিলিয়ে নিতে পারো যে তোমাদের উত্তরটা কিন্তু হচ্ছে কিনা। তো দেখো, পরের অঙ্ক হচ্ছে 6x + 3। তো একইভাবে এটাকে আমরা কী করব, বর্গ করব। বর্গ করার ক্ষেত্রে আমাদের এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। তাহলে a + b, আবারও a + b হোল স্কয়ার সূত্র। তো যত জায়গায় a থাকবে তত জায়গায় আমরা 6x বসাবো, আর যত জায়গায় b থাকবে তত জায়গায় আমরা 3 বসাবো। তাহলে সূত্র বলতেছে প্রথমে কত, a স্কয়ার, তার মানে 6x স্কয়ার প্লাস 2a, b হচ্ছে কত 3 প্লাস b মানে 3, 3 এর উপর স্কয়ার, 3 স্কয়ার। ওকে, আমরা জাস্ট সূত্রের কাজটাই করলাম এখানে। এটা a, এটা a। তাহলে a এর জায়গায় 6x বসাইলাম, b এর জায়গায় 3 বসাইলাম। এটাই তোমরা জাস্ট এটুকু কাজ করে নিবা। আর তাহলে দেখো 6 এর উপর স্কয়ার মিন্স হচ্ছে 6 গুণন 6, তার মানে কত 36। x এর উপর স্কয়ার, x স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 3 12 36, x গুণাকারে রয়েছে। আর 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 3 × 3, 3 × 3 কত হয় 9, তার মানে এখানে কত বসবে 9। এই যে অ্যান্সার, একদম ইজি। তো প্রথম অঙ্কটা ভালো করে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে পরের অঙ্কগুলো যাতে তোমরা খুব সহজেই করতে পারো। তারপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে 7p - 2q। এখন একটা জিনিস আমাদের খেয়াল করার দরকার, সেটা হচ্ছে আমরা কিন্তু দুইটা সূত্র শিখে আসছি, একটা হচ্ছে a + b আর একটা হচ্ছে a - b। a - b হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে অমিলটা হচ্ছে এখানে মাইনাস হলে দেখো, মাইনাসের ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে আমরা মনে রাখবো a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে এই দেখো, এখানে কিন্তু মাইনাসের কাজ আমাদেরকে করতে হবে। তার মানে আমরা কিন্তু প্লাসের সূত্র যদি দিয়ে করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হবে, কারণ এখানে তো প্লাস নেই। ওকে, তাহলে 7p কে আমরা a ধরবো, আর 2p কে যদি b ধরি তাহলে a - b হোল স্কয়ার সূত্র আমাদের হচ্ছে। সেক্ষেত্রে আমরা 7a এর জায়গায় 7p বসাবো, আর b এর জায়গায় হচ্ছে 2q বসাবো। তাহলে দেখো, a এর জায়গায় 7p হোল স্কয়ার মাইনাস 2a মানে 7p, b মানে হচ্ছে 2q প্লাস হচ্ছে 2q হোল স্কয়ার। সূত্রের মতো করে আমরা বসাই নিলাম। এখন 7কে স্কয়ার যদি করি 7 7 49, p কে স্কয়ার করলে p স্কয়ার মাইনাস, এখানে আমরা এই সংখ্যাগুলো হচ্ছে কি করব, গুণ করব। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, আর p আর গুণ করলে q গুণ করলে হচ্ছে pq প্লাস 2 কে যদি আমরা স্কয়ার করি, দুইটা গুণ, তাহলে 2টাকে গুণ করলে 2 দুগুণে 4, q কে স্কয়ার করলে q স্কয়ার। এটা কিন্তু আমাদের অ্যান্সার, খুবই সহজ। জাস্ট তোমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে জানলেই কিন্তু আমাদের অ্যান্সারগুলো চলে আসবে। ওকে ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট যে অঙ্কটি সেটি হচ্ছে আমাদের ax মাইনাস হচ্ছে by। তাহলে এটাও কিন্তু মাইনাসের সূত্র, এটাকে বর্গ করতে হবে। তাহলে a কত, ax হোল স্কয়ার মাইনাস 2a, b মানে হচ্ছে by প্লাস by হোল স্কয়ার। আমি জাস্ট সূত্রের মতো করে বসে নিলাম, তোমরা কিন্তু এবার বুঝে নিবা। ওকে, তাহলে a কে স্কয়ার করো a স্কয়ার, x কে স্কয়ার করো x স্কয়ার মাইনাস 2a b xy, আমরা সিরিয়াল ওয়াইজ লিখবো, যেহেতু এখানে কোনো সংখ্যায় দুইবার নেই, তাহলে যেভাবে আছে সেভাবে আমরা বসাবো। আবার b কে যদি স্কয়ার করি b স্কয়ার, y কে যদি স্কয়ার করি y স্কয়ার, শেষ। এটাই আমাদের অ্যান্সার। ওকে, 1 নম্বর প্রশ্ন x³ প্লাস হচ্ছে xy। ওকে, তাহলে এটা প্লাসের সূত্র আসছে, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। দ্যাট মিন্স a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে x³ b মানে হচ্ছে xy প্লাস xy হোল স্কয়ার। এখন এখানে আমাদেরকে একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে জিনিসটা, এটা কিন্তু একটা সূত্র হয়, সূচকের সূত্র, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m n। অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে আর এখানে যে সংখ্যাটা থাকবে, এই দুইটা সংখ্যা হচ্ছে গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার m ইন হোল টু দি পাওয়ার n,
এখানে কিন্তু আমাদের এই সূত্রটার সাথে মিলে, তার মানে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার mn, দ্যাট মিনস হচ্ছে 3 ইন্টু 2। তার মানে এখানে আমরা লিখতে হবে এক্স আর 3 দুগুণে হবে আমাদের 6, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা গুণ করব। এই যে পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে আমরা কি করব, স্কোয়ারটা গুণ করব। তার মানে এক্স টু দ্য পাওয়ার 6, ওকে, প্লাস 2। এখানে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যদি এরকম থাকে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা লিখব এ টু দি পাওয়ার m প্লাস n। তো সেক্ষেত্রে এই যে এই সূত্রটা আমাদের মিলে, এখানে এক্স টু দি পাওয়ার কত রয়েছে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, যদি কিছু না থাকে তাহলে তার ভিত্তি হচ্ছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তার মানে এই যে এখানে 3 আর এখানে 1, এখানে আমরা লিখবো যে এক্স হচ্ছে 4, এক্সের পাওয়ার হবে 4, আর হচ্ছে ওয়াই বসে যাবে, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আমাদের শেষ অঙ্কটিতে আসছি। তো তার আগে বলে রাখি, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব, যাতে করে আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি এবং আমরা মোটিভেটেড ফিল করি আর কি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো শেষ যে অঙ্কটি সেটা হচ্ছে 11a - 12b, ওকে। মাইনাসের সূত্র এখন তোমরা অবশ্যই পারবা, আমি জাস্ট করে ফেলি। তো কি করতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার 12b, ওকে। 11কে যদি স্কোয়ার করি, 11 হচ্ছে গুণ করলে হচ্ছে 121 হবে, একে গুণ করলে এক্স এ স্কোয়ার, 11 দুগুণে 22 আর হচ্ছে আমাদের 12, 22 আর 12 গুণ করলে কত হয়, 274 হওয়ার কথা। 22 আর 12 274, তোমরা করে দেখবা এখানে কোনো মিস্টেক আছে কিনা। এরপর হচ্ছে এ বি প্লাস 12 হচ্ছে 144 গুণ করলে, আর বি কে গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রথম ক থেকে চ পর্যন্ত সমাধান। এর পরের ভিডিওতে কিন্তু আমরা বাকি যে অঙ্কগুলো সেগুলো সমাধান করব ধারাবাহিকভাবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোথাও তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের কমেন্টে বক্সে তোমরা জানিয়ে দাও যে তোমাদের কোথায় সমস্যা। ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।